নবম পে স্কেলের গ্যাজেটের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনায় ঢোকার চেষ্টা করেছেন সরকারি কর্মচারীরা। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেলও নিক্ষেপ করছে। এই মুহূর্তে সেখানে আছেন আমার সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা একটু তার কাছে যেতে চাই। সিফাত, বর্তমান পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। অবস্থা যদি বলি, বর্তমান অবস্থা একটু উত্তপ্ত লক্ষ্য করছি আমরা সকাল 10টা নাগাদ যে এখানে এসেছিলাম তখন আমরা তেমন কোনো সদস্যদের দেখতে পাইনি। ইনকিলাব মঞ্চের যারা সদস্য যারা রাতে অবস্থান করেছিলেন তারাই এখানে ছিলেন মূলত। কিন্তু এই মুহূর্তে ঠিক প্রায় 12টা নাগাদ ঠিক এই সময় দেখতে পাচ্ছি অসংখ্য আরও ইনকিলাব মঞ্চের সদস্যরা এখানে এসেছেন এবং ইনকিলাব মঞ্চের অন্যান্য যারা সদস্য তারা হাদির হত্যার বিচারের দাবিতে যে গতকাল থেকে এখানে অবস্থান করছিলেন এখনো পর্যন্ত তাদের দাবি অব্যাহত রয়েছে এবং যমুনার ভেতরে ঠিক সম্মুখভাগেই তারা এখানে মিছিল নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পুলিশি বাধায় তারা আবার ফিরে আসতে বাধ্য হন এবং চারপাশে আমরা নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছি এবং সকলেই এখানে জোর দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে হাদির যে হত্যার বিচার সেটি নির্বাচনের আগেই এটি সমাধান করতে হবে। এবং আরও একটি বিষয় লক্ষ্য করছি, এখানে জাতীয় পে স্কেলের দাবিতে সরকারি যারা কর্মকর্তা তারাও এখানে অবস্থান করেছেন। অর্থাৎ একই সাথে বলা যায় দুটো বিক্ষোভ মিছিল এখানে আমরা লক্ষ্য করছি। একদিকে যারা হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্যরা যারা এখানে অবস্থান করছিলেন তারা এবং জাতীয় পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তারাও এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ বলা যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বর্তমানে অসংখ্য ব্যক্তিবর্গের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং আমরা একটু এই মুহূর্তে যদি একজনের সাথে কথা বলি জানতে চাইবো তারা এখানে মূলত এখানে তারা কি কারণে এসেছেন। ভাই, আপনারা এখানে আজকে আসার মূল কারণ কি? হ্যাঁ, আজকে আমরা এখানে আসার এখানে আসা আমাদের মূল কারণ হচ্ছে পে স্কেলের জন্য। আমরা গভর্নমেন্ট সরকার ডক্টর ইউনূস সাহেব তার কাছ থেকে আমরা কি শিক্ষা নেব। 24-এ অভ্যুত্থানে আমরা একটু ভিডিও করেন স্যার, একটা মিনিট আমার একটা ভিডিও করেন। দর্শক, যেমনটি বলছিলাম যে জাতীয় পে স্কেলের দাবিতে মূলত এখানে আবার অনেকে এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং অন্য পাশে যারা হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যারা এসেছিলেন তারাও এখানে অবস্থান করেছিলেন। আর একটু যদি কথা বলার চেষ্টা করি, এখানে আপনারা আমাদের একটাই দাবি, পে স্কেল ছাড়া আমরা ঘরে ফিরবো না। দরকার এখানে আমরা নির্বাচনের পরে পর্যন্ত এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। পে স্কেল আসলে একটা বাংলাদেশের স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের লাস্ট পে স্কেল হয়েছে 2015 সালে এবং সর্বমোট 1971 সালের পর থেকে 8টা পে স্কেল হয়েছে। অর্থাৎ স্বাধীনতার 50 বছরের মধ্যে আমরা 8টা পে স্কেল পাইছি। তার মানে স্বাভাবিকভাবে 5 বছর পর পর পে স্কেল দেওয়া হয়। তো লাস্ট পে স্কেল হয়ে গেছে 2015 সালে, এখন আজকে 2025 সাল, 10 বছর হয়ে গেছে। তো আসলে 8,250 টাকা দিয়ে একটা কর্মচারী 8,250 টাকা দিয়ে একটা কর্মচারী 6 সদস্যের পরিবার আমরা কিভাবে চলতে পারি? তো এই জন্য আমরা যে আজকে রাস্তায় নেমে আসছি, এখানে আমরা আসছি যে গ্যাজেট প্রকাশের জন্য জোরালো দাবি নিয়ে। এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য লজ্জাকর এবং আমরা নিজেরাও খুব লজ্জিত যে আমরা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা রাষ্ট্রের সার্বিক দিক দিয়ে আমরা কাজকর্ম করে থাকি, উন্নয়ন সবকিছুর অংশীদার আমরা। তো আমাদের পেটে ক্ষুধা রেখে আসলে কাজ করা সম্ভব না। তো আমাদের পেটে ভাই ক্ষুধা, তো ক্ষুধাটা কীরকম আপনারা যদি বলেন যে একটা রিক্সা চালক, একটা দিনমজুর যারা আছে তারা যখন ক্ষুধার্ত থাকে তখন তারা অটোমেটিক বলে যে 10 টাকার ভাড়া দিয়ে যখন তারা পোষায় না তখন তারা অটোমেটিক বলে যে ভাই এখন আমাকে 5 টাকা ভাড়ায় দিতে হবে, 15 টাকা। তো তখন তারা 2-1 দিন চাওয়ার পরেই তখন আমরা জনগণ, সাধারণ জনগণ আমিও দিয়ে দেই, 2-3 দিন চাওয়ার পরে 15 টাকা আমি দিয়ে দেই। কিন্তু আমরা ভাই বিগত 7 বছর থেকে, বিগত ফ্যাসিস্ট আমল থেকে আমরা এই আন্দোলনটা করে আসছি যে আমরা চলতে পারছি না, আমরা 6 সদস্যের পরিবার, আমরা চলতে পারতেছি না। কিন্তু সরকার আমাদের কথায় জি হ্যাঁ অনেকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এই সরকারের আমলে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা ডিসিদের মাধ্যমে, আমাদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সবাই অসংখ্যবার স্মারকলিপি দেওয়া হয়েছে বারংবার। হ্যাঁ, আন্দোলনের মাধ্যমেই কমিটি গঠন হয়েছে, আন্দোলনের মাধ্যমেই কমিটি রিপোর্ট প্রদান করছে। এই আন্দোলনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পে স্কেলটা হইল ন্যায্য দাবি। বর্তমানে সরকারের পে স্কেলটা এই কমিটি গঠন করছে, এই বাস্তবায়ন করার কথা ছিল। এখন পরবর্তী সরকারে আসার জন্য বাজেটটা সব কিছু আছে, কিন্তু পরবর্তী সরকারের জন্য উনি অপেক্ষা করে থাকগিয়ালি করতেছে। এখন কালকে জি 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 হ্যাঁ,
এটা নাকি কতদিন বলছিল আর্থিক অবস্থা খারাপ, মানে এরকম বলতে বলতে মানে বাজারের দাম বাইরে গেছে অনেক। তো আমরা কিভাবে চলবো বলেন, আপনারাই বলেন কিন্তু এই জন্য আমরা যেমনটা আমরা জানাচ্ছিলাম, জাতীয় পে স্কেল অর্থাৎ বেতন বৃদ্ধির দাবিতে এখানে অবস্থান নিয়েছেন সরকারি কর্মকর্তারা। তারা দাবি জানাচ্ছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে তারা তাদের যে দাবি তারা সেই দাবি জানিয়ে আসছেন, কিন্তু সেই দাবি পূরণ হয়নি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তারা এখানে বেশ কয়েকবার আন্দোলন করেছেন, তারা তাদের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু কোনোভাবেই তাদের দাবি পূরণ হয়নি বলে তারা জানাচ্ছেন। তারা বলছেন যে যে বেতন তারা বর্তমানে তারা পান, যে স্কেলে তারা বেতন পান, এই বেতনে সংসার চালানো বা জীবিকা নির্বাহ করা কঠিন বলে তারা জানাচ্ছেন। এবং ঠিক নির্বাচনের প্রাক্কালে তারা আবারও এসেছেন যমুনার সামনে, এবং যমুনার সামনে থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা এখনও অবস্থান করছেন ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে। এবং আমরা যেটি বুঝতে পারছি যে আরও সদস্য সংখ্যা আরও বাড়ছে এবং বিভিন্ন নবম পে স্কেলের দাবিতে বিক্ষোভ করছেন সরকারি চাকরিজীবীরা। আমরা সরাসরি ছিলাম সেখানে।